দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গত শতাব্দীর বাংলা সাহিত্যে অত্যন্ত সুপরিচিত এক নাম, বাংলা গদ্য পদ্য উপন্যাস এবং সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কবি আল মাহমুদ। কবি আল মাহমুদ তার সাহিত্য জীবনের সূচনা বামপন্থী আন্দোলনের মাধ্যমে 70-এর দশকের শুরুতে অত্যন্ত প্রসিদ্ধ যে সংবাদপত্র তদানীন্তন স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দলের মুখপাত্র হিসেবে কাজ করত গণকণ্ঠ, তিনি ছিলেন সেই সুপরিচিত গণকণ্ঠের সম্পাদক। সেজন্য তাকে কারাবরণও করতে হয়েছিল। পরবর্তীতে তার জীবনের আমূল পরিবর্তন হয়। তিনি জীবনের অর্থ, জীবনের উদ্দেশ্যের এক বিশাল আলোর সন্ধান পান, যে আলোর সন্ধান পেয়ে তার জীবন এবং জীবনের দিক নির্দেশনা নতুন প্রাণ পায়। তার প্রাপ্ত সেই নতুন প্রাণ এবং নতুন জীবনের উপস্থাপনা তার লেখনীর মাঝে প্রকাশ পেয়েছে, যেমন প্রহরান্তে পাশ ফেরানো, আরব্য রজনীর রাজহাঁস ইত্যাদি ইত্যাদি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল মাহমুদের একটি বিপ্লবী কবিতা নিয়ে। কবিতাটি যারা ইসলামী আদর্শের পতাকাবাহী তাদের জন্য প্রেরণা দেয়, তাদেরকে উৎসাহ যোগায়, অনুপ্রেরণা যোগায়, তাদের আবেগের সমুদ্রে তরঙ্গ সৃষ্টি করে। কবিতাটির নাম আমাদের মিছিল। আমি কবি আল মাহমুদের এই কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করার চেষ্টা করব। প্রথমে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম স্মরণ করি এবং কবি আল মাহমুদের রুহের প্রতি আল্লাহর রহমত কামনা করছি এবং মাগফিরাত কামনা করছি। আমাদের মিছিল, আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে ওহদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বেহবল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ, আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে, যাই ভূপৃষ্ঠে নেই। আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার বিভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতাগুলোর উত্থান পতনে আমাদের পদশব্দ থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে, আমরা জানি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে, আমরা জানি। আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখবয়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝনকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমায়ে তাইয়েবা। আমাদের এই বাণী কাউকে কোনো দিন থামতে দেয়নি। আমরাও থামব না, আমরাও থামব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।